হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে? কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে তো, কেউ তো কল্পনা করে এটা বার করেছে। তৃণমূলে কি আস্থা দিলীপ ঘোষের বিজেপির দীর্ঘদিনের সঙ্গী এবার বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সরাসরি তৃণমূলের দিকেই হাঁটছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিলমোহর না দিলেও জল্পনা তিনি বজায় রাখলেন। মৃদু হাসিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানাচ্ছেন, কল্পনা করুন, কল্পনা করতে দোষ নেই। সাংবাদিকেরা সরাসরি জিজ্ঞাসা করেছিলেন যে দিলীপ ঘোষকে কোনোদিন সকালে উঠে দেখব না তো, যে একেবারে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে? দিলীপ ঘোষ মৃদু স্বরে হেসে জানাচ্ছেন যে কল্পনা করুন, কল্পনা করতে দোষ নেই। আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসেবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করব, তো আমি যেরকম করছি করবো, আগে কোনো পদ নেই। পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই, যেখানে ডাকে না সেখানে যাই না। এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি। আমার সঙ্গে না সেই দিক তো নয়, কোনাল রূপের সঙ্গে আমার আগে থেকে পরিচয় ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। আমি রাজনীতি করি না করি, ওরা করুক না করুক, কে কোনো পার্টি থাকবে, তার সঙ্গে রাজনীতির সম্পর্ক দিলীপ ঘোষ ভাবে না। আজকে আমার পার্টিতে, কালকে টিএমসি ছিল, আমার শত্রু ছিল, কাল চলে আমার কাছে বসলো, আমার বন্ধু হয়ে গেল, পরশু আবার চলে গেল, আমার শত্রু হয়ে গেল। দিলীপ ঘোষের বন্ধুত্ব শত্রুতা এত হালকা নয়। যারা এভাবে করে তাদের রাজনীতির ব্যবসা করে, তাদের সমস্যা আছে। আমি একজন নাগরিক হিসাবে, আর ওখানকার যারা সংস্থাপক, চিফ সেক্রেটারি আমাকে আর মন্দির বলে লিখে চিঠি দিয়েছেন, কোনো বিতর্ক নাই। সেই জন্য আমি একজন সম্মানীয় নাগরিক হিসেবে, সম্মানীয় সরকারি আয়োজন ঠিকই আছে, আমি গেছি। কারণ আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমারও ট্যাক্সের টাকা আছে, সমাজের টাকা আছে, কারো পৈতৃক সম্পত্তি নেই। আর বহু লোক মন্দির করলে আমাকেই ডাকে, হয়তো আমাকে হিন্দু নেতা বা হিন্দু ভক্ত হিসেবে মনে করে, উদ্বোধন করায়, পুজোতে করায়। আগামী 20 তারিখ আমাকে উত্তরপাড়ায় ডেকেছে, সপরিবারে গিয়ে রুদ্রাভিষেক করবো ওটা শিব মন্দিরে। তো তারা যদি ডাকে আমি যাব না। হঠাৎ করে কোনোদিন সকালে শুনবো না তো যে দিলীপ ঘোষ তৃণমূলে জয়েন করেছে? কল্পনা করতে তো পয়সা লাগে না, করো না। না মানে কল্পনা আমরা কি করব, মানে আপনি কি সেটা অনেকেই করছে তো, কেউ তো কল্পনা করে এটা বার করেছে। এবং এই কল্পনা কি প্রতি মাসে 2 মাসে পাল্টে 21 তারিখ অবধি আবার ডেট দেওয়া হয়েছে। আগে অনেকগুলো তারিখ হয়ে গেছে, আবার 21 তারিখ, তারপরে আবার অন্য ফান্ডা শুরু হবে। তো কিছু তো মার্কেটে থাকতে হবে, কিছু লোক এই করে মার্কেটে থাকার চেষ্টা করে। সকাল থেকেই তুমুল বৃষ্টি। জেলায় জেলায় হাওয়া অফিসের কর্তারা যেমনটা জানাচ্ছেন যে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, আর সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলিতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর সপ্তাহান্তে ভারী বৃষ্টির সতর্কতা থাকছেই। শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে 10টি জেলাতে। তালিকায় রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনার মতো জেলাগুলিতে। তবে জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা কম থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরের দিকের 5 জেলাতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে 2 দিনাজপুরেও।